সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের পতন এবং প্রভাবশালী আঞ্চলিক শক্তি হিসেবে তুরস্কের উত্থান ইসরায়েলকে শঙ্কিত করে তুলেছে। এজন্য আঙ্কারাকে ইরানের চেয়েও বড় হুমকি হিসেবে দেখছে ইসরায়েল। ইসরায়েল চাচ্ছে সিরিয়ায় তুর্কি প্রভাবকে বাধাগ্রস্ত করতে, ফলে তুরস্ক ও ইসরায়েলের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে। এ অবস্থায় সিরিয়ার আকাশসীমায় অনুপ্রবেশকারী ইসরায়েলি যুদ্ধবিমান প্রতিহত করার চেষ্টা করেছে তুরস্ক। ইলেকট্রনিক সতর্কতা সংকেত জারি এবং জ্যামিং অপারেশন পরিচালনা করে এই চেষ্টা চালানো হয়। ঘটনাটিকে আঙ্কারা ও তেল আবিবের মধ্যে নতুন ধরনের সংঘাত বলে ধারণা করা হচ্ছে। মিডল ইস্ট মনিটর জানিয়েছে, সম্প্রতি ইসরায়েল সিরিয়ার প্রেসিডেন্ট প্রাসাদের কাছাকাছি সহ অসংখ্য স্থানে বিমান হামলা চালিয়েছে। সর্বশেষ বৃহস্পতিবার রাতে দামেস্কের প্রেসিডেন্ট প্রাসাদের কাছে হামলার সময় ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো যে এলাকায় অভিযান চালাচ্ছিল সেখানে তুর্কি যুদ্ধ বিমান নজরদারি ফ্লাইট পরিচালনা করেছে। শুধু তাই নয়, ইসরায়েলি সেনাদের কার্যকলাপ প্রতিহত করার জন্য তুর্কি বিমানগুলো ইসরায়েলি বিমান ব্যবস্থায় হস্তক্ষেপ করছে। ইসরায়েলের সম্প্রচার বিষয়ক কর্তৃপক্ষ জানিয়েছে, তুর্কি বিমান সতর্কীকরণ সংকেত পাঠিয়েছে এবং ইসরায়েলি যুদ্ধ বিমানগুলোকে জ্যাম করছে যাতে তারা সিরিয়ার আকাশসীমা ছেড়ে যেতে বাধ্য হয়।